এই সাধারণ চিড়েটাই কি করে অসাধারণ করে খাওয়া যাবে আমি তোমাদের আজকে সেটাই দেখাবো। সামান্য মানে এই চিড়ে ভাজাটাকে অসাধারণ করে দেবো। দেখো, এই দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দেবো। দেখো দিয়েছি। এরপর কারি পাতা ধুয়ে রেখেছিলাম, কারি পাতাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দেবো, দিয়ে চিড়েটা দিয়ে দেবো। আজকালকার বাচ্চারা চিড়ে মুড়ি এসব খেতে চায় না, কিন্তু ওদের যদি এইভাবে মুখরোচক করে ভেজে দেওয়া যায় ওরা অবশ্যই খাবে। দেখবে, একবার করে দেখবে। দেখো, এইবার চিড়েটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আজকালকার বাচ্চারা মুখরোচক একটু খাবার খেতে চায়, তাই ওদের জন্য এটা মানে খুব ভালো হবে ওদের পক্ষে। এর সাথে আমি আরও কিছু মেশাবো, তোমাদের দেখাবো। দেখো চিড়েটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এইবার আমি পাতাগুলো একটু ভেঙে ভেঙে দেবো, গন্ধটা আরও বেশি ভালো লাগবে, কারি পাতার গন্ধটা। আর দেখো মানে খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার চানাচুর মিক্সড করে দেবো। শুধু বাদাম দিলে ভালো লাগতো, কিন্তু তার থেকে চানাচুরটা দিলে আরও বেশি ভালো লাগবে, এই জন্য আমি চানাচুরটা দিয়ে মেখে দিলাম। এইবার দাও বাটিতে। দেখো বাচ্চারা যদি না খায় তখন আমাকে তোমরা বলো। দেখো খুব সুন্দর